দর্শক, রাজশাহীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শীতের প্রভাব জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, আজ রাজশাহীতে তাপমাত্রা কত? শীতের তীব্রতাই বা কেমন? জনজীবনের কি কি প্রভাব পড়ছে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আপনার সাথে এই মুহূর্তে যখন যুক্ত আছি তখন কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসে কথা বলছি। তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে, এখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে বর্তমানে। তবে এই যে আপনি যেটি বলছিলেন যে জনজীবনে এই যে তাপমাত্রার প্রভাব, এবার কিন্তু আমরা দেখছি যে শীতের শুরু থেকে যে একটি শীতের কনকনে ভাব সেটি কিন্তু অনুভূত হচ্ছে। এর পাশাপাশি যে হিমেল বাতাস বইছে, এই বাতাস কিন্তু শীতের তীব্রতা এটি কিন্তু কয়েক গুণ আরো বাড়িয়ে তুলছে। অর্থাৎ বাহিরে যারা বের হচ্ছেন, বিশেষ করে এই যে সকাল থেকে আমি আছি, বিভিন্ন যেটি দেখছি যে শ্রমজীবী মানুষের পাশাপাশি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু খুলে গেছে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। আমরা দেখছি যে খুবই ভোরে এই শীতের মধ্যে কোমলমতি শিক্ষার্থীরা তারাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে তারা কিন্তু আসছেন। এর পাশাপাশি যেটি হয়েছে যে এই শীতকালীন সময়ে যেটি হয় যে মানুষের যে শারীরিক, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা তারা যে আসলে অসুস্থতার শিকার হন, সেটি হাসপাতালে খবর নিয়ে জেনেছি যে শীতকালীন কারণে যে রোগীর সংখ্যা বা চাপ সেটি কিছুটা বেড়েছে। এর পাশাপাশি আরও একটি যেটি যে এই উত্তরাঞ্চল কিন্তু এইখানে কৃষির হাব বলা হয়, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ফসল, সবজি, শীতকালীন সবজি এগুলো কিন্তু ফসলের মাঠে আছে। তো এই প্রচণ্ড শীত বা কুয়াশার কারণে কিন্তু এই ফসলের ক্ষতিও কৃষকরা দেখছেন সামনে। তো সব মিলিয়ে এই পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজমান থাকবে এমনটি আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। তবে যেটি বেশি করে বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু যে সূর্যের দেখা না মেলার কারণে এই তাপমাত্রা যে অনুভূত হওয়া শীতের প্রকোপটি সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে এবং রাতের তাপমাত্রা কিন্তু বেশ নেমে আসছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে এই অবস্থা আরও 2-1 দিন হয়তো চলতে পারে। দোলনা। ধন্যবাদ রুশো আপনাকে। দর্শক, রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু বিরাজ করছে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো।